আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ধৃত এক মহিলা। বড় সাফল্য পুলিশের। ঘটনায় চাঞ্চল্য বহরমপুর থানা এলাকায়। 3টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি এবং ম্যাগাজিন সহ গ্রেপ্তার এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে, বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া এলাকায় অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় বন্দুক, গুলি সহ ম্যাগাজিন। ঘটনায় বাড়ির মালিক বছর 37-এর অসীম সরকার পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় তার স্ত্রী টুকু সরকারকে। গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। এই ঘটনায় টুকু সরকারের স্বামী অসীম সরকার এবং তাদের সহযোগী পাপাই ঘোষের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, এলাকায় গন্ডগোল পাকানোর উদ্দেশ্যেই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত বা কি উদ্দেশ্যে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তা জানতে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ আধিকারিক বলেন, আমাদের কাছে খবর আসে অসীম সরকারের বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা আছে। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালাই। তল্লাশিতে অসীম সরকারের বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 3টি 7.65 ম্যাগাজিন সহ 140 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ঘটনায় অসীম সরকার পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অসীম এবং তার সহযোগী পাপাই ঘোষের খোঁজ চলছে এবং অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে বহরমপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের জন্য ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আমাদের যে বহরমপুর থানার অন্তর্গত গির্জাপাড়া খাগড়ার ওখানে অসীম সরকারের বাড়িতে একটি তল্লাশি চালায়। সেখানে আগে থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে অনেক ফায়ার আর্মস মজুত রাখা হয়েছে এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 3টি 7.65 কান্ট্রিমেড ফায়ার আর্মস, সাথে 90 রাউন্ড হচ্ছে 7.65 অ্যামুনেশন মানে গুলি এবং 9mm 50 রাউন্ড গুলি এই আসামি অসীম সরকারের বাড়ি থেকে পুলিশ আজকে উদ্ধার করে। এবং অসীম সরকারের যে স্ত্রী টুকু সরকার, ওনাকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার বয়ানের মাধ্যমে যেটা জানা যায় যে আরও 2জন ওইখানে পালিয়ে গেছেন এবং আমরাও দেখি 2জনকে পালিয়ে যেতে। টুকু সরকার যেটা জানিয়েছেন যে ওই 2জন যিনি পালিয়ে গেছেন তাদের মধ্যে একজনের নাম পাপাই ঘোষ, যার বাড়ি কুঞ্জঘাটা, এবং আরেকজন ওনার স্বামী, যার নাম হচ্ছে অসীম সরকার। তাদেরকে এই টুকু সরকারকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং আমরা 10 দিনের জন্য পুলিশ হেফাজত এরকম আমরা প্রিলিমিনারি পেয়েছি, আমরা এটা তদন্ত করছি। ভোটের আবহে বহরমপুর সংলগ্ন এলাকায় অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এদিন ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে আরও একবার প্রশ্নের মুখে প্রশাসনিক ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।